আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আজকে যারা ইসলামের মধ্যে বান্দা, যারা পরিপূর্ণ ঢুকুল, তারা দেখবেন কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করে না। যেখানে কোরআনের মাদ্রাসা দেখি না, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় সবচেয়ে উত্তম কারা? যারা আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। যারা বলেন আল্লাহু আকবার। দুনিয়ার দিকে তাকায় দেখবেন বান্দা, যেই ব্যক্তি বড় ধনী মনে হয় এই ব্যক্তি সর্বোত্তম না। আল্লাহর নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার দিকে তাকায় দেখো বান্দা, কত মানুষ কোরআন ওয়ালাদের দেখলে তাদেরকে সালাম দিতে চায় না। কিন্তু বান্দারে কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাদের কত দাম সেই দিন মনে রাখবে। আল্লাহ তাআলা বলবেন এ কোরআনের হাফেজরা রেডি হয়ে যা, তোমরা দুনিয়ায় যেমন কোরআন তেলাওয়াত করলা আজকেও তেমন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এর অর্ডারে যখন হাফেজ সাহেবের দল যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দেবে, যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবেন প্রতিটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এক একটা করে তালা দান করব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যাওয়ার দরকার আছে না নাই? এ আল্লাহর গোলাম গো, আজকে যদি ওই রকম তালায় তালায় যদি আপনি যাইতে চান, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না? আজকে এই মাদ্রাসার ময়দান যারা ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে বান্দা যখন কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবের দলদেরকে যখন অনুমতি দেওয়া হবে, আরে হাফেজ সাহেবের দল আজকে তুমি কোরআন তেলাওয়াত করা শুরু করিয়া দাও। হাফেজ সাহেবরা যখন তেলাওয়াত করা কোরআন যখন তেলাওয়াত করা শুরু করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা আয়াতের বিনিময়ে একটা করে তালা দান করবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কতটা আয়াত আছে? ৬৬৬৬টা তালা। বাজান রে, এই ৬৬৬৬টা তালা যখন হয়ে যাবে, আপনি যখন কোরআনের হাফেজ যখন তেলাওয়াত করা শুরু করে দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ বলে বান্দা প্রতিটা আয়াতের বিনিময়ে তোরে আমি একটা করে তালা দান করব। এইভাবে একের পর এক তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ তাআলা ৬৬৬৬ একটা বিল্ডিং আল্লাহ তাআলা দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় হাফেজ সাহেব আছে না নাই? কথা বলেন না আছে না নাই? আজকে বান্দারে শুনে রাখেন, নিজে হাফেজ সাহেব হতে পারেন নাই, আজকে হাফেজ সাহেবের সাথে মোহাব্বত লাগান। আল্লাহর নবী জীবনে আলমার ওমা মানা হাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার মানুষ কঠিন কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবের যখন তালা দিবে আল্লাহ, ওই হাফেজ সাহেব কিন্তু একা থাকবে না। হাফেজ সাহেব বলবে মালিক রে, আমার সাথে তো অনেক ব্যক্তিরা আছে, আমি যেই বাড়িতে জাগির খেয়েছি, ও প্রভু ঘর আমি যেই বাড়িতে জাগির খেয়েছি, আমি যেই বাড়িতে খানা পিনা করে হাফেজ সাহেব হয়েছি, আল্লাহ ওই ব্যক্তিটারে আমি জান্নাতে না নিয়ে কিন্তু মালিক যাব না। আল্লাহ তাআলা বলবেন আরে হাফেজ সাহেব তোমার আজকে সব হুকুম মানা হবে, তুমি কাকে নিতে যাও? বলবে আমি যেই বাড়িতে খানা খেয়েছি মালিক গো, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিবে, ওই জাগিরদার ঢুকে যাবে। আল্লাহ হাফেজ সাহেব ডাক দিয়ে বলবেন মালিকে আমার সাথে অমুকের মহাব্বত ছিল। আল্লাহ তাআলা বলবেন হাফেজ সাহেব তারে তুমি জান্নাতে ঢোকা নিয়ে দাও। হাফেজ সাহেব ডাক দিয়ে বলবে মালিক আমি যে মাদ্রাসায় পড়েছি আল্লাহ
ওই মাদ্রাসার মধ্যে যত ব্যক্তিরা ছিল, যারা সহযোগিতা করত, যারা দান করত, বাবু আমার এত মহাব্বত করেছি, এত ভালোবেসেছে, কমিটিরা মাদ্রাসা চলাইছি, কত কষ্ট করে চলাইছি। আল্লাহ, আজকে তাদের ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। আমার আল্লাহ বলবে, রে এ হাফেজ সাহেব, তাড়াতাড়ি তুমি তারা জান্নাতে ঢোকাও। এইভাবে একের পর এক বাবা মা চলে যাবে, আত্মীয় স্বজন চলে যাবে। সেই জন্য আজকে যদি নিজে হাফেজ সাহেব না হতে পারে, বাবা গো, নিজে যদি হাফেজ সাহেব না হতে পারে, আজকে হাফেজ সাহেবের সাথে মহব্বত লাগাইবেন। আবার যদি নিজের ছেলে যদি হাফেজ সাহেব বানাইতে পারেন, বানাবেন। এই যে মাদ্রাসার দিকে তাকাবেন, এই মাদ্রাসার যাদের সাথে সম্পর্ক হয়ে যাবে, কেমন